আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিনামূল্যে এমএস ওয়ার্ড পূর্ণাঙ্গ কোর্স 4 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। দেরি না করে চলুন ক্লাস চলে যাই। আমরা আজকে নতুন কয়েকটি টুলস শিখবো। পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম 3.2.3 পর্যন্ত স্ট্রাইক থ্রো, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এই পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা টেক্সট ইফেক্ট, চেঞ্জ কেস, ক্লিয়ার ফরম্যাটিং এই বিষয়গুলো দেখবো। যদি অল্প সময় হয়ে যায় তাহলে আমরা প্যারাগ্রাফ মেনু থেকে আরো দু একটি টুলস বার দেখবো। টেক্সট ইফেক্ট কি? টেক্সট ইফেক্ট হচ্ছে লেখার মধ্যে ডিজাইন প্রয়োগ করা, অর্থাৎ লেখাটাকে আপনি সুন্দর করার জন্য এই টেক্সট ইফেক্ট আপনি ব্যবহার করতে পারেন। এটার জন্য আপনার কোনো ফটোশপ বা কোনো ডিজাইনের কাজ জানার প্রয়োজন নেই। এমএস ওয়ার্ড এর মধ্যেই এই টেক্সটের মধ্যে ডিজাইন করার সুযোগ তৈরি করে দিয়েছে এই টেক্সট ইফেক্ট যে টুলস আছে সেটা ব্যবহার করে। এর পাশে দেখতে পাচ্ছেন এ চিহ্নিত একটি আইকন রয়েছে, এটা হচ্ছে টেক্সট ইফেক্টের আইকন। আমরা মেনু বারে এই দিকে সুপারস্ক্রিপ্টের ডান পাশে আমরা টেক্সট ইফেক্ট নামে এই যে টুলসটা সেটা দেখতে পাই। আপনারা যে কোনো একটি টেক্সটকে এ ধরনের ইফেক্ট দেওয়ার জন্য আপনারা এই টুলসটি ব্যবহার করতে পারেন। আমি এখানে নতুন একটি টেক্সটকে ইফেক্ট দিয়ে দেখাচ্ছি। সাপোজ এখানে ক্লিয়ার ফরম্যাটিং আছে, এইটাকে আমরা ইফেক্ট দিব বা একটু সুন্দর করব। সেটা করতে আমরা প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা উপরে যে আইকনটি আছে এখানে ক্লিক করলে যতগুলো ইফেক্ট আছে সেগুলো এখানে শো করবে। এখান থেকে আমরা ডিফল্ট যে ইফেক্ট আছে সেখান থেকে যেকোনো একটা চুজ করতে পারি। দেখুন এই যে এই সর্বশেষ যে ইফেক্ট আছে সেটা এখানে প্রয়োগ করা হয়েছে। আমি এখানে অন্য আরেকটা ইফেক্ট প্রয়োগ করছি। সাপোজ আমি এই বাম পাশে যে ইফেক্ট আছে সেটা এটা করছি। এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম ছিল সেরকম নেই, স্বাভাবিক নেই, একটু অস্বাভাবিক হয়ে গেছে। এখানে লেখার মধ্যে ক্যারেক্টারের মধ্যে স্পেস বেড়ে গেছে, একটা বর্ডার চলে আসছে, লেখার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এটা ডিফল্ট অ্যাপ্লাই হয়েছে। আপনি চাচ্ছেন এটাকে কাস্টমাইজ করার জন্য, অর্থাৎ লেখাটার মধ্যে যেমন স্পেস চলে আসছে, বর্ডারটা চলে আসছে বা লেখার কালার আপনি এখানে কিছু কাস্টমাইজ করতে চাচ্ছেন, বর্ডারের কালার চেঞ্জ করতে চাচ্ছেন বা টেক্সটের কালার অথবা স্পেস কমাতে চাচ্ছেন, সেগুলো কাস্টমাইজ করার জন্য আপনাকে লেখাটা সিলেক্ট করে পুনরায় যেতে হবে এই আইকনে। এখানে এই পাশে যে ছোট্ট একটা ত্রিভুজ আছে এখানে ক্লিক করতে হবে। করার পরে আপনারা নিচে দিয়ে লক্ষ্য করবেন এখানে আছে আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন এবং গ্লো। এখানে আপনারা আউটলাইন ক্লিক করলে আউটলাইনের কালার পরিবর্তন করতে পারবেন। আপনারা একটু লক্ষ্য করুন, আমি যখনই মাউসটাকে মুভ করছি বিভিন্ন কালারের মধ্যে আমার টেক্সটের মধ্যে কালার গুলো পরিবর্তন হচ্ছে অটোমেটিক, অর্থাৎ প্রিভিউ দেখাচ্ছে আমাকে। তো আমি এখানে সাপোজ একটি কালার দিয়ে দিলাম, কালারটা হচ্ছে রেড কালার দিয়ে দিলাম। তো আমি এখানে রেড কালার দিয়ে দিয়েছি। এখানে আপনি চাচ্ছেন কোনো আউটলাইন থাকবে না, সেক্ষেত্রে আপনি এই নিচে থেকে নো আউটলাইন ক্লিক করে দিবেন। আপনি যদি আউটলাইনের ওয়েট মোটা বা চিকন করতে চান সেক্ষেত্রে আপনি এই যে ওয়েট যে টুলসটি আছে এখানে মাউস আনার পর ডান দিকে আপনার বিভিন্ন ধরনের সাইজ আসবে। দেখুন এখানে যখনই আমি মাউস মুভ করছি 6 পিটিতে নেওয়ার পরে এটা এত মোটা হয়েছে যে পাওয়া যাচ্ছে না। তো এখানে আপনারা সাইজ ওয়েটটাকে আপনাদের লেখার সামঞ্জস্য মোতাবেক সেট করে দিতে পারেন। পাশাপাশি আপনি যদি এই বর্ডারটাকে বা আপনার এই যে টেক্সট আউটলাইন আছে এটাকে একটু ডিফারেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা এই নিচে যে ড্যাশ আছে এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি এখানে স্ট্রেট লাইন, তারপর ডট লাইন, তারপরে যেরকম হাইফেন যুক্ত লাইন, এরকম কয়েক প্রকারের লাইন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা চুজ করে এটাকে একটু ভিন্ন রকম করতে পারেন। তো এভাবে আপনারা আউটলাইনের কালার, আউটলাইনের ধরন, আউটলাইন মোটা বা চিকন করা এটা আপনারা করতে পারেন। এরপর নিচে দিয়ে দেখতে পাবেন শ্যাডো আছে। শ্যাডো মানে হচ্ছে একটি ছায়া থাকে টেক্সটের মধ্যে। আপনারা এখানে দেখুন এই টেক্সটের ইফেক্ট যে লেখাটি আছে নিচে একটা ছোট্ট একটা ছায়া আছে। আমি একটু জুম করে দেখেন আপনারা বুঝবেন। দেখুন আমি জুম করেছি, এখানে দেখুন টেক্সটের নিচে একটু ছায়া আছে, এটা হচ্ছে শ্যাডো। কিন্তু এটার মধ্যে কোনো ছায়া নেই। এটা যদি মধ্যে যদি আমরা ছায়া অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে যে শ্যাডো টুলস আছে এটা থেকে আপনারা এই যে কোনো একটা সিলেক্ট করবেন। দেখবেন টেক্সটের মধ্যে বিভিন্ন স্টাইলের ছায়া, কোনো ছায়াটা নিচের দিকে পড়ছে, কোনোটা ডানে পড়ছে, কোনোটা বামে, কোনোটা উপরে। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ছায়া যুক্ত করতে পারেন। এখান থেকে আপনারা ছায়া পছন্দ মতো যুক্ত করতে পারেন। শ্যাডো অপশনের মধ্যে আরো আছে, দেখুন শ্যাডো অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন এসেছে। রিফ্লেকশন এসেছে, এখানে গ্লো এন্ড সফটওয়্যার এসেছে, 3D ফরম্যাট এসেছে। এখান থেকে আপনারা আরো কাস্টমাইজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। রিফ্লেকশনের মধ্যেও এখানে ট্রান্সপারেন্সি আছে, এখানে রিফ্লেকশনের ধরন রয়েছে। দেখুন এখানে ক্লিক করার পরে এটা যদি ক্লিক করি নিচের দিকে ছায়া চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে ছায়া চলে এসেছে। এই ছায়াটাকে রিমুভ করার জন্য আমাকে পুনরায় এখান থেকে রিফ্লেকশনে যেয়ে আমাকে এটাকে নো রিফ্লেকশন করে দিতে হবে।
এখানে গ্লো অ্যান্ড সফটেজ আছে, যে টেক্সটের মধ্যে যে বর্ডার আছে সেটা একটা গ্লো আছে, এটাকে আপনারা চেঞ্জ করতে চাইলে বা মোটা চুন করতে চাইলে আপনারা এখান থেকে করতে পারেন। রিফ্লেকশন চলে এসেছে এখানে, যেখানে গ্লো বেড়েছে, সফট এজ এসেছে। তো এগুলা আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখানে অনেক অপশন রয়েছে, এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার অপশন রয়েছে, সলিড ফিল দেওয়ার অপশন রয়েছে। এখানে যে টেক্সটের ভিতরে যে কালার আছে দেখতে পাচ্ছেন, ব্লু কালারটা বা সায়ান কালারটা, এটা আমরা এখান থেকে সলিড ফিলে গিয়ে আমরা পরিবর্তন করতে পারি। এখানে সলিড ফিলে যাওয়ার পর এখানে কালার অপশন আসছে, এই পেইন্ট বাকেট থেকে আমরা এখানে কালার পরিবর্তন করে দিলে দেখবেন লেখার ভিতরে যে কালার ছিল, একটু লক্ষ্য করুন, টেক্সটের ভিতরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারি। পাশাপাশি গ্রেডিয়েন্ট ফিল প্রয়োজন হলে আমরা এইখানে গ্রেডিয়েন্ট ফিল অপশনে ক্লিক করে এখান থেকে আমরা কালার চুজ করতে পারি। এখানে দেখুন দুইটা কালার রয়েছে। গ্রেডিয়েন্ট ফিল মানে কি, এটা অনেকে তো নাও বুঝতে পারেন। তো গ্রেডিয়েন্ট ফিল হচ্ছে, গ্রেডিয়েন্ট ফিল যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন যে কোনো বক্স হোক বা যে কোনো টেক্সট হোক, এটার এক পাশে একটা কালার গাঢ় থাকবে, এটা ধীরে ধীরে অন্য পাশে প্রান্তে হালকা হয়ে যাবে। গ্রেডিয়েন্টের মধ্যে আপনি 2 বা ততোধিক কালার ইউজ করতে পারেন। 2 বা ততোধিক কালার ইউজ করলে এখান থেকে আপনারা এই যে প্রিসেট কালার, এখানে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলো ধরন চলে এসেছে। এখান থেকে আপনারা এগুলো যে কোনো গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন। তো এখানে যে কালারটি ব্যবহার করা হয়েছে সায়ান কালার, এটা একদিকে দেখেন ডিপ, একদিকে ব্লু হয়ে গেছে, হালকা হয়ে গেছে। এখানে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখানে কালার আছে, আমরা যদি রেড দিয়ে দিলাম, দেখুন এখানে বাম দিকে রেড হয়ে গেছে আর ডান দিকে এটা ব্লু আছে। আমরা এখানে বিভিন্ন স্টেপ রয়েছে, আমরা চাইলে স্টেপ গুলা থেকে স্টেপ গুলোর মাধ্যমে কালারটাকে কতটুকু লাইট হবে কতটুকু ডিপ থাকবে সেটা আমরা অবস্থান পরিবর্তন করতে পারি। তো এভাবে আপনারা এই ক্লিয়ার ফরম্যাটিংটা ইউজ করতে পারেন, এখানে এটাকে বিভিন্ন টেক্সট কাস্টমাইজ করতে পারেন। আশা করি এটা বুঝতে অসুবিধা হবে না, আর আপনারা একটু প্র্যাকটিক্যালি কাজ করলে এটা সম্বন্ধে আরো শিখতে পারবেন। তো আমরা পরবর্তী অপশন যাচ্ছি, সেটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস কি? চেঞ্জ কেস হচ্ছে, একটু আন্ডু করে নেই। চেঞ্জ কেস হচ্ছে, আমরা টেক্সটের মধ্যে দেখতে পাই যে অনেক সময় আমরা সবগুলো ক্যারেক্টার ক্যাপিটাল লেটার লিখি, অনেক সময় সবগুলো ক্যারেক্টারে স্মল লেটার থাকে, অনেক সময় প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল থাকে, আবার অনেক সময় দেখি যে সম্পূর্ণ সেন্টেন্সের মধ্যে শুধু প্রথম যে ক্যারেক্টার আছে সেটা ক্যাপিটাল লেটার থাকে। তো এই যে বিভিন্ন ধরনের টেক্সটের মধ্যে যে বিভিন্ন ধরনের লেটারের পরিবর্তন, এটাকে বলা হয় চেঞ্জ কেস। আমরা যদি এই চেঞ্জ কেস অপশনের, এখানে দেখুন দুইটা শব্দের প্রথম দুইটা ক্যারেক্টারই ক্যাপিটাল আছে। তো আমরা যদি এখান থেকে সম্পূর্ণ সেন্টেন্সটাকে স্মল করতে চাই, সব ক্যারেক্টার গুলো স্মল করতে চাই, তাহলে আমরা এই চেঞ্জ কেস অপশন ব্যবহার করে সেটা খুব সহজে করতে পারি। টেক্সট সিলেক্ট করার পরে এই উপর থেকে আমরা এই যে দুইটা এ আছে এটা খুঁজে বের করব, দেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে মোট 5টা অপশন আছে। প্রথমটা সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, টগল কেস। এখানে যেটা ব্যবহার করা আছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড যখন আপনার অ্যাপ্লাই করা থাকবে তখন প্রতিটা শব্দের প্রথম বর্ণটি ক্যাপিটাল থাকবে। যখন আপনি এই লোয়ার কেস ক্লিক করে দিবেন তখন অল স্মল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অল স্মল হয়ে গেছে। এটাকে যদি আপনি অল ক্যাপস অর্থাৎ অল ক্যাপিটাল করতে চান, তাহলে আপনাকে এই চেঞ্জ কেস থেকে আপনাকে এই আপার কেস যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে, করা মাত্র দেখবেন সব ক্যাপিটালটা হয়ে গেছে। তো এখানে আপনারা এই চেঞ্জ কেসটাকে এইভাবে আপনারা ইউজ করতে পারেন। যখন আপনাদের ভুলবশত কোনো টেক্সট দেখা গেল যে সব স্মল লেটার হয়ে গেছে বা সব ক্যাপিটাল লেটার হয়ে গেছে, তখন আপনার পছন্দ মতো কেস সেটার কেস চেঞ্জ করার জন্য আপনারা এই সেন্টেন্স কেস টুলসটা ব্যবহার করতে পারেন। আশা করি চেঞ্জ কেস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চেঞ্জ কেস অপশনটা আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আমি এটাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি। সিলেক্ট করে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা পূর্বের অবস্থায় চলে এসেছে। প্রথম বর্ণটি বড় হাতের হয়ে গেছে, বাকি সব স্মল লেটার আছে। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খুবই সাধারণ একটা বিষয়, এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। তো ক্লিয়ার ফরম্যাটিং টুলসটি হচ্ছে, আপনি টেক্সটকে যে কোনো ফরম্যাটই দেন না কেন, যে কোনো ডিজাইন বা শেপ বা যে কোনো ফরম্যাট অ্যাপ্লাই করেন সেটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখুন এখানে টেক্সট ইফেক্ট যে টেক্সটটি আছে, ইফেক্ট অ্যাপ্লাই করা, আমরা যখন ক্লিয়ার ফরম্যাটিং ইউজ করব, এই যে এই আইকনটি, এটা আপনারা এখানে পরে চেঞ্জ কেসের পাশে দেখতে পাবেন। এটা তো এই চেঞ্জ কেসের পাশে এটাকে যখন আমরা ক্লিক করব, এটা ক্লিক করার পরে দেখবেন এটা
একদম যত ধরনের ফরম্যাট ছিল এর মধ্যে নাম্বারিং থেকে শুরু করে যত ডিজাইন ছিল সব কিন্তু আপনার মুছে গেছে, অর্থাৎ ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা যে কোনো টেক্সটের যে কোনো ধরনের ফরম্যাটটাকে মুছে ফেলার জন্য আপনারা এইভাবে টেক্সটকে সিলেক্ট করতে পারেন, করে এখানে এটা ক্লিক করলেই দেখবেন সব ফরম্যাট গুলা মুছে গেছে। মুছে গিয়ে এটা একদম নতুন একটি ওয়ার্ড ফাইল ওপেন করে আপনারা কাজ শুরু করলে যে অবস্থা থাকে ঠিক সেই অবস্থায় চলে গেছে। অর্থাৎ ফোন রিসেট মারলে যেরকম হয়ে যায়, ফোন একদম নতুনের মতন হয়ে যায়, এখন টেক্সট ইফেক্ট এবং অন্য সব ধরনের ইফেক্ট বা ফরম্যাট মুছে ফেলার জন্য এই আমরা ক্লিয়ার ফরম্যাটিংটাকে ব্যবহার করতে পারি। তো আশা করি এই বিষয়গুলো সম্বন্ধে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন কোনো টপিকের উপরে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা প্যারাগ্রাফ টুলস থেকে একটা মাত্র টুলস দেখবো আজকে, এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে, আমি একটা নতুন ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করছি। দেখুন এখানে আমরা টেক্সট অ্যালাইনমেন্ট কি সেটা বুঝবো। টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা একটি পেজের লেখা সাধারণত তিনটা অ্যালাইনমেন্ট থাকে, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট এবং মিডল অ্যালাইনমেন্ট। আমাদের পেজের বাম দিকে যদি লেখা থাকে সেটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, যদি পেজের ডান দিকে থাকে এইভাবে থাকে তাহলে সেটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, যদি মিডলে থাকে তাহলে সেটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট বা সেন্টার অ্যালাইনমেন্ট। উপরের দিকে এই যে টুলসটা আছে প্যারাগ্রাফ টুলস, এর মধ্যে এখানে এই চারটা আপনারা দেখতে পাবেন, চারটার মধ্যে এই তিনটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মিডল অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্ট। আর ডানে যেটা সেটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই হচ্ছে আমাদের টেক্সট গুলা বামে এবং ডানে এক বরাবর থাকবে। এখানে বাম দিকে লক্ষ্য করুন, পি, এ, 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 এই যে বর্ণগুলা এগুলা একটা সরল লাইনে আছে। দেখুন এখানে একটা লাইন দেখাচ্ছি, একদম লাইন বরাবর আছে, কিন্তু ডানে কিন্তু এরকম নাই। এখানে ডান দিকে এইটা অনেকটা সামনে এগিয়ে গেছে, এই দুইটা আবার একটু পিছনে আছে, এটা আবার আরো পিছনে আছে। তো এটা যেহেতু লাইন পূর্ণ হয়নি তাই এটা পিছনে থাকবে স্বাভাবিক, কিন্তু এই দুটো লাইন পূর্ণ হয়েছে তারপর এটা পিছিয়ে আছে। এখন এটাকে আমরা যদি সিলেক্ট করে অথবা এই টেক্সটের মধ্যে ক্লিক করে আমরা এই জাস্টিফাই ক্লিক করি তাহলে দেখবেন যে এই বামে যেমন একদম সবগুলো এক সরলরৈখিক ভাবে অ্যালাইনমেন্ট আছে, এই ডান দিকেও ঠিক একইভাবে এই টি 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 গুলা একই অ্যালাইনমেন্টে চলে আসছে। এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার মাত্রই দেখতে পাচ্ছেন এইখানে প্রতিটা টি যেগুলা আগে পিছে ছিল সেগুলো এখন একটা একটা লাইন মেনটেন করে একদম বরাবর চলে এসেছে। ডানে লেখাগুলো সমান হয়ে গেছে, বামে লেখাগুলো সমান হয়ে গেছে। তো এটাই হচ্ছে জাস্টিফাই। আপনার জাস্টিফাই আইকন দেখলে বুঝতে পারবেন, অর্থাৎ সব দিকে সমান, ডানে এবং বামে প্রতিটা লাইন সমান থাকবে, লেখা কম বেশি যাই হোক সেটা সমান হয়ে যাবে। এই হচ্ছে জাস্টিফাই। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। তো সম্পূর্ণ বিনামূল্যে এমএস ওয়ার্ডের কোর্সটি করতে আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে যাবেন, কারণ ফলো করলে আপনাদের ভিডিও খুঁজতে হবে না, আপনারা যখনই ভিডিও পাবলিশ হয় তখনই আপনারা আপনাদের নোটিফিকেশনে এটা পেয়ে যাবেন, অথবা যখনই আপনারা ভিডিও দেখবেন তখন স্ক্রল করতে করতে ভিডিওটি চলে আসবে। পাশাপাশি আরেকটা অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। আপনার একটা শেয়ার হয়তো অন্য কেউ উপকৃত হবে, যারা আমাকে এখনো ফলো করেনি বা যাদের কাছে আমার ভিডিও এখনো যায়নি, হয়তো আপনাদের শেয়ার কারণে সেই আমার ভিডিওটি তাদের কাছে পৌঁছে যাবে, তারাও ভিডিওটি দেখতে পারবে এবং এই কোর্সটি সম্বন্ধে জানতে পারবে। দেখা যাবে হয়তো এই কোর্সের মাধ্যমে সে অনেক কিছু শিখতে পারলো, সেটা তার কর্মজীবনে অনেক কাজে লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।